আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের অনুরোধে প্রিমাস কুকিং টিউব থেকে আমি আপনাদের সামনে আজ নিয়ে হাজির হয়েছি কিভাবে ভুনা হাঁসের মাংস রান্না করতে হয়। এর জন্য পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং যারা বিগিনার্স তারা ভালোভাবে আমার প্রসেসটি খেয়াল রাখবেন যেন কোনো অংশ স্কিপ না হয়ে যায়, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। হাঁসের মাংস ভুনা তৈরি করতে আমাদের কি কি লাগছে, উপকরণগুলো এবং প্রসেসটি দেখে আসি। চলুন রান্নার প্রসেসটি শুরু করা যাক। আমি এখানে একটি মাঝারি সাইজের হাঁস নিয়ে নিয়েছি। আমার হাঁসের ওজন ছিল 1 কেজি 700 গ্রাম। আমি হাঁসের মাংস ভালোভাবে কেটে তারপর গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য কুসুম গরম পানি এবং লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে যে মশলাগুলো ইউজ করেছি, এখানে 2-3টি দারচিনি ভেঙে নিয়েছি, 4-5টা লং নিয়ে নিয়েছি, 3টা তেজপাতা নিয়ে নিয়েছি, ছোটো এলাচ 4-5টা নিয়ে নিয়েছি এবং গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোলমরিচ 10-12টা ইউজ করতে পারেন। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 5-6টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ হলুদ পানিতে গুলিয়ে নিয়েছি, এতে অনেকটা বাটা মশলার স্বাদ আসে। 1 টেবিল চামচ লবণ ইউজ করেছি এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া পানিতে গুলে নিয়েছি। আমি এখানে সবগুলি বাটা মশলা ইউজ করেছি। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা। আমি এখানে সবগুলো বাটা মশলা ইউজ করেছি। এখানে আমি আদা রসুন বাটা দুটো মিলে 3 টেবিল চামচ নিয়েছি, শুকনো মরিচ বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। আজ আমি সম্পূর্ণ বাটা মশলাতেই রান্নাটি দেখাবো। এবং সরিষা তেল নিয়ে নিয়েছি 1/2 কাপ। আমি সরিষার তেল এখানে ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রেগুলার রান্নার তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, তবে হাঁসের মাংস ভুনা সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে খেতে। আমি এখানে আপনাদের সুবিধার জন্য সব উপকরণগুলো একসাথে দেখিয়ে নিয়েছি। আমি এখন মেইন প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, হাই হিটে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। এরপর চুলার আঁচটি মিডিয়ামে দিয়ে আমি 1/2 কাপ সরিষার তেল ঢেলে দিচ্ছি। মনে রাখবেন চুলার আঁচটি মিডিয়ামে থাকবে। এবং আমি পেঁয়াজ কুচিটি ঢেলে দিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার লাল লাল হয়ে আসে। আমি ঠিক বেরেস্তার মতো করব না, অতটা লাল করব না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখানে একটা কথা বলে নিই, সরিষার তেলে কিন্তু এভাবে প্রথমে অনেক ফেনা হয়ে যাবে, কিন্তু আপনারা ভয় পাবেন না, এটা নাড়তে নাড়তে আবার কমে যায়। আমি এখন সব বাটা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, কারণ এখন সব মশলাগুলো কষাবো আমি, এই জন্য সব একে একে ঢেলে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে আমি সব মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 1 টেবিল চামচ লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন আবার সব মশলাগুলো এবং লবণ সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষাবেন হাঁসের মাংসের মধ্যে, তত ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। আমি যে হলুদের গুঁড়া গুলিয়ে নিয়েছিলাম পানিতে, সেটি দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ নিয়েছিলাম, আর যে ধনিয়া গুঁড়া 1 চা চামচ নিয়েছিলাম সেটিও দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা আবার কষিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, ছোট এলাচ দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলা কষানো কখন বুঝবেন হয়ে গিয়েছে, যখন তেলটা উপরে উঠে আসবে। এখন আবার আমি মশলাগুলো আবার কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখবেন আমি কিন্তু বারে বারে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কারণ যত ভালোভাবে কষাবেন মশলার গন্ধটিও চলে যাবে এবং মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকবে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে থাকবেন। এখন আমি খুব সামান্য পরিমাণ 2 টেবিল চামচ পানি অ্যাড করব। মশলাগুলোকে অনবরত নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায়। এখন আমার মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার টক দই ইউজ করার কারণ হচ্ছে হাঁসের মাংসের যে এক্সট্রা স্মেল থাকে সেটি যেন না থাকে।
টক দই ইউজ করলে এই স্মেলটা আর পাওয়া যায় না। আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়ে ভালোভাবে মশলাগুলোকে আবার কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলোকে বারে বারে দিচ্ছি। আমি কিন্তু মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে ঝরিয়ে নিয়েছি ডিস্ট্রেইনারে, যেন পানিগুলো ঝরে যায়। এখন আমি সেই মশলাগুলোর সাথে মাংসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে ওদিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। একটু খেয়াল করবেন, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করছি না। জাস্ট মশলাটা যেন পুড়ে না যায় সে 1 টেবিল চামচ পানি ইউজ করেছি, কারণ এখানে হাঁসের মাংস থেকে পানি বের হবে। তাই এখানে আমি প্রথমেই কোনো এক্সট্রা পানি ইউজ করছি না, যদি লাগে তাহলে পরে ইউজ করব। মশলার সাথে মাংসগুলোকে এভাবে প্রথমে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন কত পানি বের হয়েছে হাঁসের মাংস থেকে। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। আমি কোনো পানি অ্যাড করিনি, হাঁসের মাংস থেকেই এক্সট্রা পানি বের হয়েছে এবং এই পানি শুকানো পর্যন্তই আমরা ওয়েট করব। এই পানিতেই মাংস সুসিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে দিব আমি। 20 মিনিট পরে আমি এখন ঢাকনা আবার তুলে নিচ্ছি। দেখুন পানি অনেকটাই গায়ে গায়ে লেগে এসেছে, অনেকটা পানি কমে গিয়েছে। এখন আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে এবং হাঁসের মাংসে একটু বেশি মশলা ইউজ করতে হয়। এখন এই পর্যায়ে আমি কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি হাঁসের কলিজা আগে তুলে নিয়েছিলাম, কারণ প্রথমে দিলে কলিজাগুলো নরম হয়ে ভেঙে যেত। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এবং আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন অনেকটাই হয়ে গিয়েছে। আমি একেবারে ভুনা করে ফেলবো, এই জন্য আর একটু সময় লাগবে পানি শুকাতে। প্রায় শেষের দিকে আবার ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ব্যাস 10 মিনিট পরে ফিরে আসলাম। এই পর্যায়ে আমার কিন্তু মাংস ভুনা করা হয়ে গিয়েছে। এখন আমি শেষের দিকে গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, উপরে ছিটিয়ে দিলাম এবং ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। ভেতরে ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলা গুঁড়িগুলোকে। দেখুন তেল উপরে উঠে এসেছে এবং একেবারে ভুনা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি কিছু বেরেস্তা ছিটিয়ে নিচ্ছি উপরে। আমি আগেই 2 টেবিল চামচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, বেরেস্তা করে নিয়েছিলাম। নামানোর আগ মুহূর্তে আমি বেরেস্তা এবং 6-7টি কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে আমার ভুনা হাঁসের মাংস। দেখুন টেক্সচার কতটা সুন্দর এসেছে এবং গায়ে গায়ে লেগে গিয়েছে এবং সুন্দর স্মেল বের হয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনায়। আমি এখানে 5-6 জনকে পরিবেশন করতে পারবো। আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি এতটুকু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসাতে ট্রাই করে কমেন্টস জানাবেন যে কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।